যাকে নিয়ে আমি নামাজের পর চা পান করতাম, তাকে না দেখলে আমার ভালো লাগে না, আমার সময়টা কাটে না। কোথায় গেল? তোমরা খবর নিয়ে দেখো কোনো অসুস্থ হইল কিনা। সবাই খোঁজ খবর নিয়ে দেখে না, কোনো খোঁজ খবর তার নাই, কোনো খবর নাই। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত কাইটা গেল, কিন্তু যুবকের কোনো সন্ধান ওই মসজিদের মধ্যে আর পাওয়া গেল না। 3 বছর পর হঠাৎ করিয়া ইমাম সাহেব ফজরের নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইছে, ইমাম সাহেব দেখবেন নামাজে যখন দাঁড়াইবে তখন দেখবেন পিছনের দিকে তাকাইয়া বলে, আপনারা কাতার সোজা করেন, কাপড় ঠিক করেন, কাতার সোজা করেন, নামাজে দাঁড়াইবে। এমত অবস্থায় দেখতেছে ওই 3 বছরের আগের যুবকটা মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। এইবার ইমাম সাহেব ওই যুবকটাকে দেখা তার দিলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। ইমাম সাহেব নামাজ সালাম শেষ করে বলতেছে, যুবক 3টি বছর কেমনে কাটাইছি জানি না। ও যুবক, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো, মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে সম্পর্ক করো, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করো। যে আলেম তোমাকে ছাড়া একটা বেলা কাটাইতে পারে না, ওই আলেম তোমাকে রাখিয়া জান্নাতে যাইতে পারে না, জান্নাতে যাইতে পারে না দোস্ত। ইমাম সাহেব বলতেছে, যুবক 3টি বছর কাইটা গেল, কোথায় গেছিলা? এবার যুবক বলতেছে, হুজুর জাহান্নামে গেছিলাম, জাহান্নামে গেছিলাম। পকেটের থেকে কোরআন শরীফটা বার করছে, বের করে বলতেছে, হুজুর এই যে দেখেন পবিত্র কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আমাকে জাহান্নাম থেকে নিয়ে আসছে। এবার হুজুর অবাক হয়ে গেছে, কি বলো? তুমি জাহান্নামে কেমনে গেলা? তুমি তো মরো নাই। জাহান্নামে যাইতে মরণ লাগে না? তুমি তো মরো নাই, জীবিত মানুষ, জাহান্নামে কেমনে গেলা? কোন দিকে খেয়াল নাই। দুষ্ট কোরআনের ভালোবাসায় কেমনে জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেয় দেখো, শোনো, দেখো। এই ভালোবাসা দেখিয়া শুনিয়া তোমার দিলের মধ্যে কোরআনের ভালোবাসায় দেখো একটা ফোঁটা চোখের পানি আছে কিনা। চেষ্টা করো, কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখাই দিবা, আল্লাহ কোনো আমল আনতে পারি নাই, কিন্তু তোমার কোরআনের একটা ভালোবাসার কথা শুনিয়া, তোমার এই ভালোবাসার কথা শুনিয়া চোখের পানির ফোঁটা নিয়ে আসছি। ইমাম সাহেব বলতেছে, কেমনে? জাহান্নামে কেমনে গেলা? আর তোমাকে কেমনে জাহান্নাম থেকে এই কোরআন তোমাকে উঠাই নিয়ে আসলো? এবার যুবক বলতেছে, হুজুর শোনেন, আমি যেই অফিসে চাকরি করতাম, ওই অফিসে আমার পাশে যেই মহিলা চাকরি করত, একজন মহিলা নারী ছিল। এই মহিলাটা ছিল খ্রিস্টান মহিলা। কি ছিল? খ্রিস্টান মহিলা। আমি পাশাপাশি চাকরি করতাম। ভাইরা পিছনে ভাইরা বসতে পারতেছে না, তো আপনারা একটু ভাইদেরকে জায়গা দেওয়া উচিত না? এই যে মাঝে অনেক ফাঁকা আছে, ভাইরা প্রয়োজনে উঠে আসেন, এই সাইড দিয়ে চলে আসেন পিছনের থেকে, অনেক জায়গা। আর এরা তো ওই জায়গাটা একটু গরম করছে না, শীত, বুঝেন না, এই জন্য একটু কষ্ট হইতেছে। আসেন ভাই, আসেন, আগে আসেন, আগে আসেন, লানা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টায় আমি শেষ করব? শুরু করবো, হয়তো চাপাই নিয়ে আসতে হইব না, একটু না বুঝাইলে বেটারে দেয়, সময় দিতে হবে। এটা বুঝছেন, মাদ্রাসা করতে হলে সময় দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ফাঁকা আছে ভাই, আসেন। ও ভাই, ওই যে ফাঁকা আছে, আসেন। ওরা যদি এইভাবে ডিস্টার্ব করে, বয়ানের তাসির না হলে কালেকশনের সময় যদি এমন করে, সমস্যা হবে। কিন্তু এই যে লড়াচড়া করে না, হ্যাঁ, আবার মানুষ এইদিকে তাকাই থাকে, সমস্যা আছে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যুবক বলতেছে, হুজুর ওই খ্রিস্টান মহিলাকে দেখতে দেখতে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। আমি তাকে বললাম, তোমাকে আমি বিবাহ করব। এবার খ্রিস্টান মহিলা বলতেছে, ও যুবক, তুমি তো মুসলমান, তুমি আমাকে কেমনে বিবাহ করবা? যদি প্রয়োজন হয় আমার মা বাবার সাথে যোগাযোগ করো। এবার যুবক বলতেছে, আমি তার মা বাবার কাছে গেলাম। যাওয়ার পর তার মা বাবা বলতেছে, তোমার কাছে বিবাহ আমরা দিতে পারি, একটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হইল ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। জোরে চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। যুবক বলতেছে, আমি রাজি হয়ে গেলাম। এবার একজন খ্রিস্টান পাদ্রীর মাধ্যমে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। আমাকে খ্রিস্টানের পৈতা গলায় দেওয়া হইল। ওই মহিলার আত্মীয় স্বজন বলল, হবে না, তোমাকে শুয়োরের গোশত খাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে বসো, শুয়োরের গোশত খাও। আমি শুয়োরের গোশত খাইলাম। এরপর বলল, তোমার মোবাইলের সিম কার্ডগুলো দাও। মোবাইলের সিম কার্ড রাখতে পারবা না। 4 নাম্বার কথা হইল, তুমি যেই মুসলমান বস্তিতে থাকো ওই এলাকায় থাকতে পারবা না। আমাদের মেয়েকে নিয়ে অন্য একটা এলাকায় খ্রিস্টান এলাকার মধ্যে থাকবা। তাদের চিন্তা ভাবনা হইল পরে যদি আবার মুসলমান হয়ে যায়। এজন্য তারা, যুবক বলতেছে, আমি সব কিছু মাইনে নিলাম। এবার আমার মুসলমান বস্তি থেকে কাপড় চোপড় নিয়ে খ্রিস্টান এলাকায় যাওয়ার পালা। কাপড় চোপড় ব্যাগের মধ্যে ভরলাম। ওই রুমের মধ্যে একটা কোরআন শরীফ ছিল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান হয় নাই, মরা মুসলমান। জোরে কও আল্লাহু আকবার। বলতেছে, হুজুর রুমের মধ্যে যে কাপড় চোপড় গুলা ছিল এইগুলো আমি ব্যাগের মধ্যে ভরলাম। ব্যাগের মধ্যে ভরার পর রুমের থেকে বের হয়ে যাইতেছি, কিন্তু পবিত্র কোরআন শরীফের সাথে আমার ভিতরে ভিতরে একটা ভালোবাসা রয়ে গেছে। কেন যেন কোরআন শরীফটাকে থুইয়া যাইতে মনে চায় না। ব্যাগের মধ্যে রুমের সব কিছু নিলাম, কিন্তু কোরআনটা রেখে যাব। কেমন যেন কোরআনটা আমাকে ডাকতেছে। আমি আবার রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার পর কোরআন শরীফটা আমার ব্যাগের মধ্যে নিলাম। নেওয়ার পর খ্রিস্টান স্ত্রীকে নিয়ে আমি নতুন এলাকায় যেই রুমের মধ্যে থাকতাম, আবারও আপনারা ওদিক তাকাইতেছেন, এটা আসলে সমস্যা ভাই। আমি তো সবার চেহারা দেখি, ওদিকে তাকান, এগুলো তো হয় না ভাই। ভাই এই প্যান্ডেলটা রক্ষা করেন, ওগুলো বাদ রাখেন আপাতত। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক বলতেছে, হুজুর কোরআন শরীফটা ব্যাগের মধ্যে নিয়েছি, নতুন স্ত্রীকে নিয়ে, খ্রিস্টান স্ত্রীকে নিয়ে, আমিও খ্রিস্টান, গলার মধ্যে পৈতা, কিন্তু কোরআন শরীফটার ভালোবাসা ছাড়তে পারি নাই। কোরআনটাকে নিয়ে খ্রিস্টান স্ত্রীর সাথে যেই রুমের মধ্যে থাকা শুরু করলাম, ওই রুমের মধ্যে উপরের তাকে কোরআন শরীফটা রাখলাম, নিচে কাপড় চোপড় রাখছি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না। কারণ খ্রিস্টান স্ত্রী, সেও খ্রিস্টান, আমিও খ্রিস্টান, কিন্তু কোরআনটার মনে মনে দিলে দিলে একটু ভালোবাসা আছে। হঠাৎ করে একদিন অফিস থেকে আসলাম, এ যুবক
এ জওয়ান ভাই কেমন কোরআনকে ভালোবাসো দেখো। যুবক বলতেছে হুজুর অফিস থেকে আসিয়া দেখি ওই তাকের মধ্যে কোরআন শরীফটা নাই। এবার আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী আমার কোরআন শরীফটা কোথায়? তাকের উপর রাখছিলাম, কোরআন শরীফটা কোথায়? স্ত্রী বলতেছে কেন, তুমি তো মুসলমান নাই, তুমি তো খ্রিস্টান, ওইটা তো তোমার কিতাব না, ওটা তো মুসলমানের কিতাব, ওইটা দিয়ে তুমি কি করবা? যুবক বলতেছে কোথায় আমার কোরআন? বলতেছে কোরআন আমি ডাস্টবিনে ময়লার বাথরুমে ড্রেনের মধ্যে ফালাই দিছি। যুবক একটা চিৎকার করে দৌড়তেছে, ড্রেনের কাছে গিয়ে ময়লার ড্রেনের মধ্যে নামলো, গলা পর্যন্ত নাইমা সাঁতরাইতেছে আর কাঁদতেছে। পুরানো ভালোবাসার তুফান লেগে গেছে অন্তরে। খুঁজতেছে কোরআন পায় না। অনেকক্ষণ পর দেখে কোরআনের গায়ে ময়লা, পায়খানা লেগে আছে। যুবকটা টান দিয়ে ফাঁদ করে নিজের গায়ের জামাটা খুলে জামাটা ছিঁড়ে টুকরা টুকরা করিয়া কোরআনটাকে সুন্দর করে পুইছা এবার বলতেছে কোরআন মা ছাড়ছি, বাবা ছাড়ছি, ইসলাম ছাড়ছি, কিন্তু তোমাকে ছাড়তে পারি নাই, আর তুমি আমাকে ছাড়ো নাই। আজকে তুমি আমার কারণে ময়লার ডাস্টবিনের মধ্যে গেল, তোমার ভালোবাসার কারণে তুমি আমাকে ছাড়লা না, আর তোমাকে একটু ভালোবাসলাম, এজন্য তুমি আমার জন্য ময়লার বাথরুমের মধ্যে গেলা। সুতরাং আমি আর তোমার ভালোবাসায় আমি আর খ্রিস্টান থাকবো না। আমি আবার পাঠ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক কোরআনটাকে মাথায় নিয়ে আল্লাহর কাছে বলতেছে, মালিক তোমার এই কোরআনকে ভালোবাসার কারণে তুমি আমাকে আবার ঈমানের দৌলত দান করলা, আমাকে সেই মুসলমান বস্তিতে পৌঁছে দাও। এ মুসলমান বলো কোরআনকে ভালোবাসবানি, বলো জোরে কাও, বলো ভালোবাসবানি। ও দোস্ত কথা বাকি আছে। এই যে দেখো এটা তক্তা দিয়া তৈরি করা, ঠিক নি? এই যে চেয়ারের উপর বসছি এটাও কিন্তু লাকড়ি দিয়ে তৈরি করা। একটার উপর বসছি আর একটা তক্তার উপর পাও রাখছি, কোনো গুণা আছে নাকি? কোনো গুণা নাই। কিন্তু এই তক্তা দিয়ে যদি কোরআন শরীফের রেহাল বানানো হয়, কি বানানো হয়? রেহাল বানানো হয়, কোনো মুসলমানের বাচ্চা সেই রেহালের উপর পা রাখতে পারবে নাকি? কেন দোস্ত? এই তক্তায় কোরআন পড়তে জানে নাকি? তক্তায় কোরআন পড়ে? কোরআন পড়লে শোনেই। তক্তার তো কোনো দিল নাই, কান নাই, শোনেও না, বলেও না, শুধু একটু কোরআনের সাথে ঘষা লাগছে। ও দোস্ত খালি একটু ঘষা লাগছে। কোরআনের সাথে একটু ঘষা লাগার কারণে যদি কোরআনের এত মর্যাদা হইতে পারে, তাহলে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক যেই সিনার মধ্যে আমানত রাখবে, ওই সন্তানটার মা নাই, বাবা নাই। আমার আল্লাহ বলতেছে, সন্তান তোর মা নাই, বাবা নাই, ঠিক আছে, তোর পৃথিবীতে কেউ নাই, কিন্তু তোর সিনার মধ্যে আমি কোরআন রাখবো। আল্লাহ বলছেন আমার কোরআন কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। বলতেছে ও সন্তান তুই এতিম, কিন্তু তোর সিনার মধ্যে আমি কোরআন দিয়া তোকে পৃথিবীর সব মানুষের থেকে দামি বানাইয়া দেব। কারণ তক্তার সাথে ঘষা লাগলে, তক্তার যদি এত দাম হয়, তাহলে যেই সিনার মধ্যে কোরআন জায়গা দেবে, যেই সিনার মধ্যে আল্লাহ পাকের লৌহে মাহফুজের কালাম এই সিনার মধ্যে জায়গা দেবে, যেই ছোট্ট ছোট্ট সন্তানগুলো নুরানি মাদ্রাসায় কোরআন
এই বুকের মধ্যে জায়গা দিবে। আল্লাহ বলতেছে, সন্তান তুই ছোট হইতে পারস, তুই এতিম হইতে পারস, কিন্তু তোর সিনার মধ্যে আমার কোরআন রাখছি, তুই দামি হইয়া যাবি। মুরব্বীরা তোরে সালাম দিবে, তোর অনেক বড় দাম। ও দোস্ত, এই সমস্ত বাচ্চারা এই কোরআন যদি সিনার মধ্যে জায়গা না দেয়, সিনার মধ্যে যদি হেফাজত না করে, কিয়ামত পর্যন্ত এই সিনার কোরআন হেফাজত করার আর কোনো রাস্তা নাই। একমাত্র সিনার থেকে এই কোরআন হেফাজত চলতে থাকবে। খ্রিস্টানরা এশিয়া মহাদেশে নিজেদের টাকা দিয়ে কোরআন শরীফ কিন্না আগুন দিয়ে জ্বালায়া পোড়াই দিত। 1 বছর পর্যন্ত কোরআন পোড়ানোর পর দেখতেছে যে কোরআন, কাগজের কোরআন শরীফ পোড়াইছে, কিন্তু মাদ্রাসার জানলা নাই, দরজা নাই। রাস্তা দিয়ে যাইতেছে, দেখে ছোট্ট 6 বছরের বাচ্চা। ও দোস্ত, সেই দিন খবরে দেখলাম মাত্র 80 দিনে এই বাচ্চাটার সমান, দাঁড়াও দি বাবা একটু দাঁড়াও, আলেমরা বলেন এই বাচ্চাটার সমান এই কোরআনের হাফেজ এই বাংলার জমিনে আছে না নাই? 1 2 নাই, বসো বাবা। ওই খ্রিস্টান বলতেছে, কি ব্যাপার, মার্কেটের কোরআন পড়াইলে লাভ হবে কি? এই যে বাচ্চা মুখস্থ কোরআন তেলাওয়াত করে, এটা তো সিনার মধ্যে কোরআন, এটা তো পড়াইতে পারি না। এবার এক দোস্ত আর এক দোস্তকে বলতেছে, এক খ্রিস্টান আর এক খ্রিস্টানকে বলতেছে, ও দোস্ত, আমরা তো কাগজের কোরআন পড়াই, কিন্তু কিছু কোরআন আছে যারা কথা বলে, যারা হাঁটতে পারে। খ্রিস্টান বলতেছে, কি বলো? এত বছর পর্যন্ত কোরআনের গায়ে আগুন দিলাম, একটা কোরআন চিৎকার দিল না, উহুরে বলল না, মারে বাবারে বলল না, তুমি বলো কোরআন কথা বলে। বলতেছে, চলো ওই মাদ্রাসায় যাই। এবার মাদ্রাসায় যাওয়ার পর ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, ওই সন্তান বসছে, তেলাওয়াত শুরু করছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনের সূরা ফাতিহার থেকে শুরু করছে। 1 পারা পরে 2 পারা পরে, কোনো জায়গায় দাঁড়ায় না। ঘন্টা 4 পড়ার পর বাচ্চাটা প্রস্রাব করতে যাবে, উজু করছে। ও দোস্ত, কত বড় কুদরতের খেলা! যেই জায়গায়, যেই পৃষ্ঠায়, যেই লাইনে, যেই অক্ষরে রাখছিল, একটা অক্ষর আগে পরে করলো না, ওই লাইনে ওই পৃষ্ঠার থেকে আবার তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত করতে করতে সূরা নাস। এবার এই কাফের 1 বছর পর্যন্ত কোরআনের গায়ে আগুন দিছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, থর থর করে কাঁপতেছে, আর বলতেছে, ও দোস্ত, আমি আর সহ্য করতে পারতেছি না, এই কোরআনের গায়ে 1 বছর পর্যন্ত আগুন দিছি, আজকে ছোট্ট শিশুর মুখের কোরআনে আমি শুনতে শুনতে আমার সিনার মধ্যে আগুন লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি না, আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, এই কোরআনকে ভালোবাসতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, জোরে টান করে জাগান। ও মালিক, কোনো কিছু নাই, আল্লাহ তোমার কোরআনকে একটু ভালোবাসলাম আমরা, তোমার কোরআনের ভালোবাসায় হাত জাগাইলাম। এই মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। মাদ্রাসা যদি না থাকি, এই কোরআন হেফাজত চলবে না। আল্লাহ আল্লাহ তোমার এই নবীর মার্কাজকে, কোরআনকে ভালোবাসার তৌফিক দান করো, আমিন। দোস্ত, কোরআনের ভালোবাসায় কথাগুলো কিছু বাকি আছে। কোরআনের ভালোবাসায় সর্বপ্রথম একটা লোক দেখতে চাই, এই কোরআনকে ভালোবাসাটা প্রকাশ করে দিবেন। আল্লাহ তোমার একজন ঐতিহাসিক বদরের ময়দানে ইসলামের সবচেয়ে সর্বপ্রথম শহীদ হয়েছেন ওবাদা বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা এতিম সন্তান রেখে গেছিলেন। ওবাদা বলছিলেন মরণের সময় হুজুরের কোলে বসে, হুজুর, আমার শেষ কথা হইল, আমার সন্তানটা মদিনায় গেলে আপনাকে জড়ায় ধরবে, আপনি তাকে কি বলবেন? হুজুর বলছিল, ওবাদা, তোমার সন্তান যতদিন আমি বেঁচে থাকবো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্তান। হুজুরে যখন বদরের যুদ্ধ থেকে মদিনায় আসলেন, 17ই রমজান, ওই ছেলেটা সামনে এসে দাঁড়াইছে, বলতেছে, হুজুর, আমার বাবা কোথায়?
ছোট্ট সন্তান মারা গেছে, বাবা শহীদ হয়েছে বললে হয়তো কষ্ট পাইবে। হুজুরে চেহারাটা ডান দিক ফেরাই ফেলাইছে, বাচ্চাটা ঘুরা ডাইন পাশে আসছে, আয়সা বলতেছে হুজুর আমার বাবা কোথায়। এবার হুজুরের চেহারাটা বাম দিক ফেরাইছে, আবার বাচ্চাটা পিছন দিক থেকে ঘুরা হুজুরের মুখে আয়সা বলতেছে হুজুর আমার বাবা কোথায়। এবার হুজুর চেহারাটা আসমানের দিকে উঠাইছে, আল্লাহু আকবার। আসমানে উঠানোর পর নবীজির দিলের মধ্যে ইলহাম হয়ে গেল। নবীজি থাবা দিয়া ওবাদার ছেলেকে কোলে নিয়ে বলতেছে, ও সন্তান, তুমি হইলা আজকের থেকে আমার সন্তান, আমি সকল এতিমদের বাবা, আমি জনমের এতিম, এতিমের বাচ্চা এতিম, আমি এতিমদেরকে ভালোবাসি, তাদের কষ্ট আমি বুঝি। ও দোস্ত, যখন তুমি তোমার সন্তানের জন্য ওই মাদ্রাসায় মাছ পাকাই নিয়ে যাও, তখন এতিম সন্তানের সিনার মধ্যে ফাত করে আগুন লেগে যায়, বলে আহা আমার বাবা থাকলে আমার জন্য তরকারি নিয়ে আসতো। অনেক এতিম ছেলেরাই মাদ্রাসার মধ্যে পড়ে, আবার আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। আমার আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন হেফাজত করব। এবার আল্লাহ যাকে কবুল করবেন সেই ব্যক্তি হইতে পারবে এই ঐতিহাসিক বদরের যুদ্ধের সর্বপ্রথম সাহাবী উবাদা বিন হারেসের নামে। তার সন্তান এতিম ছিল, সেই সন্তানের দায়িত্ব নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমরা একটা এতিম সন্তানের পাশে দাঁড়াইয়া দেখাই দিব আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কোরআনের ভালোবাসায় নবীজির সঙ্গে আছি, কিয়ামতের ময়দানে নবীজির সাথে জান্নাতে যাইতে চাই। কোন মর্দে মুজাহিদ আছেন এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। দোস্ত, কোরআনকে হেফাজতের আন্দোলনে কোরআনকে আমরা হেফাজত করব। এই কোরআনকে হেফাজত করার জন্য কোরআনের ভালোবাসায় কোন আল্লাহ পাকের বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দান করবেন? আল্লাহ আপনার বান্দাগুলোর থেকে কোরআনকে হেফাজত করার জন্য আপনি কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন। কোন এতিমের সিনার মধ্যে কোরআন রাখবেন এটা আপনি ভালো করে জানেন, আমরা তত বেশি জানি না। সর্বপ্রথম একজন মর্দে মুজাহিদ থাকতে চাই, 5,000 হোক 10,000 হোক, সর্বপ্রথম একটা মুজাহিদ দাঁড়ায় যান। সকলকে নিয়ে আজকে দোয়া করব কাল কিয়ামতের ময়দানে এই উবাদা বিন হারেসের সন্তানকে যেমন নবীজি দায়িত্ব নিয়েছেন, এরকম যাতে আমিও একটা দায়িত্ব নিয়ে নবীর সাথে কালকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারি। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। কোন আপনার পছন্দের বান্দা, কোন বান্দার থেকে আপনি সর্বপ্রথম গ্রহণ করবেন সেই বান্দার থেকে আপনি গ্রহণ করেন। সর্বপ্রথম দোস্ত দ্রুত বলেন এই কোরআনকে। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলতেছে মুমিন তোমাদেরকে মাল দিছি আমি। মাল দিয়েছেন কে? আল্লাহ। আমি দিয়েছি, সুতরাং তোমরা মাল আমার রাস্তায় দান করো, তোমাদের জান দান করো, শহীদ হও। কিন্তু শহীদ হওয়ার আগে বলছেন মাল দাও আল্লাহ পাকের রাস্তায়, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ পাকের সাথে কেনা বেচা, আল্লাহ পাকের কোরআন হেফাজত করার জন্য প্রথম যেই ব্যক্তিকে আল্লাহ কবুল করবেন ঠিক ওই ব্যক্তি দিতে পারবেন। কোন ব্যক্তির মা বাবা অন্ধকার কবরে শোয়া আছে, তার জন্য চিন্তা করে জীবনটা শেষ করে অন্ধকার কবরে চলে গেছেন, এখন অন্ধকার কবরে আছেন, তার জন্য দিলটা নরম করে কোরআনকে হেফাজত করার জন্য সর্বপ্রথম বলছি কোন ভাই, কোন ভাইয়ের নামটা বলেন? একজন ভাই বলেন, দ্রুত বলেন। সর্বপ্রথম একজন ভাই নাম লেখান। অনেকেই তো লেখাবেন, কি নাম ভাই? নাম কি? নূর মোহাম্মদ সর্দার বসেন। 2,000 টাকা দান করলো। আল্লাহ তোমার কোরআন শুনে দিছে,
আমার কথা নয়, মাদ্রাসার হুজুরের কথা নয়, কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। তুমি বলছো জান্নাত দিবা, মাল দিলে জান্নাত দিবা, তাহলে তুমি জান্নাত দিয়ে দিও। আল্লাহ তোমার বান্দা নূর মোহাম্মদ সর্দার অন্ধকার কবরে তার মা বাবা হয়তো আছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। হাসপাতালের বেডে মৃত্যু দিও না, গাড়ির চাকায় ইন্তেকাল দিও না। কত মানুষের শরীরগুলো গাড়ির চাকায় গোস্তগুলো টুকরা টুকরা হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে সৎকাতু তাকুলুল বালা, সৎকায়ে বালা খায়া ফেলায়, কামা তাকুলুল হাতাবু আন্নার, যেরকম শুকনা লাকড়ির মধ্যে আগুন জ্বালাই দিলে ওই শুকনা লাকড়ি সব ছাই বানিয়ে দেয়, ওরকম সৎকা করলে ওই ব্যক্তির বালা সামনে থাকলে তার গায়ে লাগে না। ও দোস্ত, যার কারণে দেখবেন একটা বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার থেকে ঘুরতে ঘুরতে পানির মধ্যে পড়ে গেছে, সাথে সাথে 20 জন মানুষ জায়গায় ইন্তেকাল। তার মধ্যে দেখবেন 2, 4, 5 জন লোক আছে, তারা উঠা আবার চা খাইতেছে, তাদের কোনো কিছু হয় নাই। এই ব্যক্তিও তো মরতে পারতো, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কোরআন হাদিস বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীজি অসংখ্য হাদিসের মধ্যে বলছেন, এই কোরআনের 46 নম্বর আয়াত থেকে পৃষ্ঠা থেকে 48 নং পৃষ্ঠা, মাত্র 3টা পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক 9টা আয়াত নাজিল করেছেন শুধু দানের জন্য। আমার আল্লাহ 47 নং পৃষ্ঠার মধ্যে বলে, যারা আমার কোরআনের ভালোবাসায় দান করবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, আমি তাদের পাশে আছি। হাসপাতালে কীটনাশক হবে না, 20 লক্ষ টাকা কামাই করছেন কষ্ট করে, একটা রোগ হয়ে সব কিছু শেষ, ঘর বাড়ি বিক্রি করে ক্যান্সার হয়ে দুনিয়ার থেকে ভিটা বাড়ি ছাড়া হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এরকম নজিরা পৃথিবীতে বহুত আছে। যারা আগে 10 তলার মালিক ছিল আজকে রাস্তার ফকির, যারা 10 বছর আগে ভ্যান চালাইতো আজকে 10 তলার মালিক, দেওয়ার মালিক কে? ও দোস্ত, তুমি চিন্তা ভাবনা করো না, আল্লাহর কোরআন হেফাজত করবে আল্লাহ। তোমার টাকা আল্লাহ পছন্দ না করলে তুমি দিতেও পারবা না, সেই চিন্তা তোমার করে কোনো লাভ নাই। ও দোস্ত, কিন্তু চিন্তার বিষয় হইল আল্লাহ তোমার কোরআনকে হেফাজত করবা, করার জন্য তো সৈনিক দরকার। এই সৈনিক হিসেবে তুমি আমাকে কবুল করো, মাহরুম করিও না। এইভাবে মনে মনে দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর কোন ভাই আছেন 2,000 টাকা 5,000 টাকা করে বদরের যেই 13 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, অন্তত 13টা লোক 2,000 করে 5,000 করে টাকা 10,000 টাকা আল্লাহর কাছে আমি চেয়েছি, ইনশাল্লাহ